আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন আপনার ফেসবুকে সফল না হওয়ার কারণগুলো আসলে কি। তবে আপনি ঠিক জায়গাতে এসেছেন। আমি শেয়ার করব আপনাকে সেই সকল বিষয়গুলো যার কারণে আপনি এখনো ফেসবুক থেকে সফল হতে পারছেন না, অনেকের থেকে আপনি পিছিয়ে আছেন। তো চলুন আমরা শুরু করি। কি কি বিষয়গুলোর কারণে আমরা এখনো অসফল। পুরো ভিডিওটি দেখবেন আমার সাথে থেকে। তার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। প্রথমত আসি, আপনার সবার আগে আমরা যেটা করি, ইদানিং কালে যেটা করতে থাকি, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি কি এমন কোনো পোস্ট করে থাকেন সেই সকল গ্রুপগুলোতে যেখানে ফলোয়ার আদান প্রদান হয়? যেমন আমাকে আপনি ফলো করলে আমি আপনাকে ফলো করব, এই যে গিভ অ্যান্ড টেকের বিষয়টি। যদি এটা করে থাকেন, আজ থেকে টোটালি এটা বন্ধ করুন। কারণ আপনি ধরেন আজ যাকে আপনি ফলো করলেন, আপনি কিন্তু কালকে তাকে মনেও রাখবেন না। এই বিষয়টা জাস্ট একটা, আমরা আমাদের ফলোয়ার বাড়ানোর একটা টার্গেট নিয়ে কাজ করছি। মনে রাখবেন, ফলোয়ার বেশি হলেই যে আপনার ভিউ বেশি হয়ে যাবে কিংবা আপনি সফলতা খুব কাছাকাছি চলে যাবেন, বিষয়টা তা না। বরং যে সকল ফলোয়ারগুলো আপনার পেজে কিংবা আপনার আইডিতে ইনঅ্যাক্টিভ, মানে তাদেরকে ডেড ফলোয়ার বলা হয়, এই ফলোয়ারগুলো আপনার পেজের রেশিও অনুযায়ী, ভিউ রেশিও অনুযায়ী আপনার পেজটাকে তখন রিচটাকে ডাউন করে দিতে সহায়ক ভূমিকা রাখে। সেজন্য এই যে গিভ অ্যান্ড টেকের ফলোয়ারগুলো থেকে একটু এড়িয়ে চলবেন, দরকার নেই। আপনি এমন কন্টেন্ট রেডি করেন যেটা থেকে আপনার ন্যাচারালি হলো আপনার ভিউয়াররা আপনাকে ফলো করবে। আচ্ছা, এই ফলোয়াররাই হলো আপনার অ্যাক্টিভ ফলোয়ার। আচ্ছা, ধরুন আপনি কি চাচ্ছেন 2 মাসে সফল হতে, না 3 মাসে, না 4 মাসে? এত সংক্ষেপে যদি সফল হতে চান, তাহলে আপনার জন্য আসলে এই জায়গায় কাজ করার কোনো দরকার নেই। কারণ আপনি আসলে হতাশ হয়ে যাবেন। হতাশ হয়ে শুধু শুধু আপনার 4 মাস 6 মাস আপনি সময় নষ্ট করলেন। আপনি ইতিমধ্যে যাদের গল্প শুনে উদ্বুদ্ধ হয়ে ফেসবুকে কাজ শুরু করেছেন, কাজ বলতে কি, আপনি পোস্ট করছেন নিয়মিত। আগে হয়তো মাসে একটা করতেন, এখন রেগুলার করছেন। আগে হয়তো প্রতিদিন একটা পোস্ট করতেন, এখন প্রতিদিন 3টা 5টা করে পোস্ট করা শুরু করছেন। তো তার মানে আপনি অন্যদের কাছ থেকে গল্পটা শুনেছেন। তো আপনি চিন্তা করছেন, সবাই যেহেতু সফল হচ্ছে, তাহলে আমি হতে পারবো না কেন? আপনি হতে পারবেন। আপনি ওই সকল মানুষদের মতো আপনাকে এখানে লেগে থাকতে হবে। একটা তো অবশ্য মিনিমাম সময় দিতে হবে। আপনি এমন পোস্ট লেখেন, আপনি এমন ছবি পোস্ট করেন, আপনি এমন ভিডিও বানান যেটা দেখে আপনার ন্যাচারালি হলো আপনার ভিউয়াররা আপনার পেজে এঙ্গেজমেন্ট দেবে, এমন তারা আপনার ফলোয়ার হবে। তাহলে তারা হলো ডেড ফলোয়ার হবে না, তারা অ্যাক্টিভ থাকবে, ইনঅ্যাক্টিভ না। ওকে। দ্বিতীয়ত আমরা যেই ভুলটা করি, আমরা একটা জিনিস জানি যে পোস্ট করার সাথে সাথে যদি কমেন্টস, একাধিক কমেন্টস হয়, মানে উল্লেখযোগ্য পরিমাণ কমেন্টস আসতে থাকে, তাহলে ফেসবুক নিজ থেকেই এটাকে বুস্ট করে দেয় অন্যদের কাছে। তো তার মানে কি, অনেকের কাছে পোস্টটাকে রিচ করায়। তো আসলে এই করতে গিয়ে কিন্তু আমরা নিজেদের ক্ষতি নিজেরা করি। আমরা কি করি, নিজেরাই একাধিক নামে পেজ খুলে রাখি, তখন একটা পোস্ট করে আমরা জাস্ট আইডি চেঞ্জ করে করে আমরা সেখানে হলো মন্তব্যটা দিই। তো এতে হয় কি, আমরা হয়তো একটা পিসি থেকে কাজটা করছি অথবা একটা মোবাইল থেকে করছি, তাহলে মোবাইল এবং পিসির যে একটা আইপি অ্যাড্রেস আছে, এটা কিন্তু একটাই দেখাচ্ছে। তো আপনার ফেসবুকের অ্যালগরিদম কিন্তু বুঝতে পারে এটা আপনি ফেক জিনিস করছেন কিংবা রোবোটিক কিছু একটা করতেছেন, তখন সে ওইখানে আসলে আপনার এই পোস্টে অতটা নজর দেয় না। সে আবার এটাকে একটা সময় হলো তার রিচটাকে ডাউন করে দেয়। আচ্ছা, আরেকটা ভুল যেটা আমরা করি, কপি পেস্ট করি। অনেক এই পোস্টটা কে বা কোথায় কে করছে জানি না, আমি একটা জায়গায় আমার ভালো লাগছে, কপি করে আমি আমার ওয়ালে পোস্ট করে দিলাম।
হয়তো তাকে একটু কার্টেসি দেওয়া দরকার ছিল, সেটাও আমরা দিই না, কারণ আমরা জানি না এটা আসলে কে পোস্ট করছে। সেজন্য চেষ্টা করেন ইউনিক পোস্ট করা, নিজের পোস্ট নিজেই করা। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে, পোস্টটা আপনার নিজেরই, কিন্তু একাধিক জায়গায় পোস্ট করা থেকে বিরত থাকবেন। আপনি যে পেজের জন্য পোস্টটা লিখেছেন ঠিক ওই পেজেই আপনি পোস্ট করবেন, যে আইডির জন্য লিখেছেন সেই আইডিতে পোস্ট করবেন। আপনি বরং শেয়ার করতে পারেন, তাও অনেক না, একটা দুটা শেয়ার করেন, আপনি একটা গ্রুপে শেয়ার করলেন। তো এরকম না যে ওটাকে আপনি একেবারে 8-10টা গ্রুপে পোস্ট করে দিলেন, সবাই আপনাকে লাইক কমেন্টস দিয়ে বাবা নিলেন। এতে আপনার পোস্টার কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। আপনার পোস্টটা হলো কপি হইতে হইতে মনে হচ্ছে যে এটা আসলে আপনি কোনটাকে আসলে ফেসবুক ধরবে। আপনার প্রথম সবগুলি কিন্তু আপনার আইডি থেকে করতেছেন, তা আলটিমেটলি এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পেজের। ওকে, তারপর আমরা যেটা করি যে একটা যুদ্ধে লিপ্ত আছি ইদানিং, যেটা হলো যে কমেন্টস যুদ্ধ। আচ্ছা, এই কমেন্টস করতে গিয়ে আমরা কি করি, যেমন আপনি একটা পোস্টে কমেন্টস করলেন, হয়তো পোস্টটা পড়লেনই না, আপনি সেখানে লিখলেন এগিয়ে যাও, শুভকামনা, পাশে আছি। এই লেখার কারণ আছে, কারণ আপনি যাদের সাথে এখন এনগেজ তারা সবাই ফেসবুকে কিছু একটা করার চেষ্টা করতেছে, কাজ করছে, রেগুলার পোস্ট করতেছে যে ইনকাম জেনারেট করার জন্য। আপনি তাদের সাথে একজন, সেও আপনাকে যে কমেন্টসটা করে আপনাকে, তার মানে আপনি পোস্টটা পড়েন নাই, হয়তো সে ওই রিলেটেড এগিয়ে যাও, শুভকামনা এইটার মধ্যেই নাই, সে হয়তো অন্য কোনো একটা পোস্ট করছে। তো আবার দেখা গেল যে আপনি লিখছেন হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে বিষয়টা। এই জন্য আপনার হলো আগে পোস্টটা পড়তে হবে, পড়ে সেটার উপরে নির্ভর করে আপনি একটা কমেন্টস করবেন। প্রয়োজনে কমেন্টসই করা দরকার নাই, আপনি যে কমেন্টস দিতে না জানেন, এই কারণ ওই পোস্টে আপনি কি করেন, একটা রিয়াকশন দেন, রিয়েক্ট দেন, লাভ রিয়েক্ট, তারপর লাইক, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা দেন। তাহলে কি আমরা না বুঝে কমেন্টস করব না। আচ্ছা, আরেকটা কাজ আমরা করি, আমার পোস্টের হেডলাইন থাকে একটা, ভিতরে থাকে আরেকটা। আমরা উপরে খুব চটকদার একটা হেডলাইন করি, তার ওটা যখন ডিটেলস পড়তে যায় একজন মানুষ, তখন দেখা যায় যে আসলে হেডলাইন সাথে তখন মানুষজন আসলে বিরক্ত হয়। তখন যেটা হয়, আপনার রেগুলার যারা অডিয়েন্স তারা নিজেরাও বিরক্ত হয়ে আপনাকে আনফলো করে। এক্ষেত্রে যদি আনফলো করে তাহলে তো আরো ভালো, সেটা আনফলো করবে না, সে আর কি করবে, আপনার পোস্টটা আসলে উপর দিকে তুলে দিবে, মানে সে স্ক্রল করে চলে যাবে। তখন ফেসবুক যেহেতু তার কমিউনিটিকে খুব গুরুত্ব দেয়, তখন সে চিন্তা করবে, তার অ্যালগরিদম, যে আপনার এই পেজের পোস্টগুলো তার অডিয়েন্সের জন্য ক্ষতিকর, মানে তারা পছন্দ করছে না। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার পোস্ট রিচ ডাউনের দিকে চলে যাবে। আচ্ছা, তারপর আমরা যেটা করি যে এই যে অন্যের পোস্টের কপি পেস্টের কথা বললাম, তারপর যেটা হলো যে ভুল কমেন্টস করা, এটা করব না। তারপর অন্যের পেজটাকে, মানে অন্যের পোস্ট নিজের পোস্টে যেরকম করব না। আরেকটা জিনিস আমরা করে থাকি, তারপর যেটা আমরা করি, যেমন হয়তো আপনি ভালো লেখালেখি করেন, কবিতা কিংবা গল্প কিংবা গান, যাই হোক, তা আপনার হয়তো কোনো পরিচিত জন খুব ভালো আবৃত্তি করতে পারে, তো সে কি করলো, আবৃত্তি করে আপনাকে পাঠালো, খুব এডিট করে। পাঠানোর আগে সে কি করলো, সবার আগে তার ওয়ালে পোস্ট করে দিল অথবা তার পেজে। আপনি যেহেতু আপনি একটা ভালো লেখা লিখেছেন, ভালো আবৃত্তি হয়েছে, সেটাকে আপনি কি করতেছেন, আপনার আইডিতে আপনি পোস্ট করলেন। এই পোস্টটা কিন্তু কপি রাইট ধরতে পারে কিংবা ডবল পোস্ট হয়েছে। এক্ষেত্রে আপনি আপনার ওই শুভাকাঙ্ক্ষী পোস্টকৃত পোস্টটাকে আপনি আপনার ওয়ালে শেয়ার করতে পারতেন, তাহলে এটাকে আর কপি পেস্ট দেখাবে না। আচ্ছা, আর এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার রিচ কেন কমে যাচ্ছে, আপনার কিন্তু ফেসবুক টাইম টু টাইম নোটিফিকেশন দিচ্ছে, আপনি মাসে অন্তত একবার হলে আপনার ব্যাক এন্ডে রিপোর্টগুলো চেক করবেন, সেই অনুযায়ী নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখবেন। আশা করি আমার এই ভিডিওটা আমি অনেক বড় করিনি, আর অনেক বড় করা যেত। বেশি গল্প শুনতে আসলে আমরা খুব একটা পছন্দ করি না। আপনারা আমি যেটুকু বলেছি এর মধ্যে অবশ্যই বুঝে ফেলেছেন কোন কোন বিষয়গুলো করতে হবে, কি করা যাবে না। তো আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেন।
আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে যেন আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। আজ এই পর্যন্ত।